আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, এফআর মিডিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা সকলেই অবগত আর কয়েকটা দিন, আজকে শুক্রবার, সম্ভবত সোমবার বা মঙ্গলবার আমাদের প্রথম তারাবিহ নামাজ হবে আর কি। তো প্রিয় দর্শক, আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, হাদিসের ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। প্রিয় দর্শক, শুরুতেই আমি আরেকটা কথা বলে রাখি, অসংখ্য ইবাদত আছে, অসংখ্য ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা করা, মানুষকে সুপরামর্শ দেওয়া, এরকম নানান রকমের ইবাদত আছে। তো সব ইবাদতের মধ্যে রোজাটা হচ্ছে একটা ভিন্ন ইবাদত। আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। রোজা কার জন্য? এক আল্লাহর জন্য। রোজাদারের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইবাদতের মধ্যে খুঁটি হচ্ছে নামাজ। এই নামাজের যে প্রতিদান, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেবেন না। একবার চিন্তা করে দেখেন, এটার যে প্রতিদান, এটার যে ইনাম, পুরস্কার, সেটা কিন্তু আল্লাহ নিজ হাতে দেবেন না। রোজার কথা বলছেন, সম মানে হচ্ছে রোজা। তো রোজাদার ব্যক্তির যে প্রতিদান, অর্থাৎ রোজা রাখলে যা সওয়াব হবে, যা নেকি হবে, যা পুরস্কার আল্লাহ আমাদেরকে দেবেন, সেটা আল্লাহ আমাদের নিজেই দেবেন, সুবহানাল্লাহ। তাহলে এই রোজা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় দর্শক, আর মাত্র 3 থেকে 4টা দিন, তারপরেই মাহে রমজান শুরু হবে। আমরা এখন থেকে নিয়ত করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের কাজ নিয়তের উপর নির্ভর করে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা নিয়ত খাঁটি করি যে মাহে রমজানের 29টা হোক, 30টা হোক, 1 মাসের যে রোজা, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা রোজাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি। তো প্রিয় দর্শক, অবশ্যই ইসলাম প্রচারের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে অন্য মানুষও বিষয়টা বুঝতে পারে, জানতে পারে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।